একটা ছোট গ্রামে আবির এবং তার পরিবার বাস করত। আবির পেশায় কৃষক ছিল। সে কৃষ্ণ ঠাকুরকে খুব ভক্তি করত। তাই সে সব সময় ঠাকুরকে স্মরণ করত। চাষবাস করে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু আবিরের বিয়ের অনেকটা সময় কেটে গেলেও তাদের কোনো সন্তান না হওয়াতে তারা একটা চিন্তায় ভুগছিল। আবিরের বাবা মা দুজনেরই বয়স হয়েছিল এবং তারা রোগগ্রস্ত ছিলেন। কিছুদিন পর তারা দুজনেই পরপর মারা যান। এতে আবির খুব মর্মাহত হয়ে পড়ে। সে সারাক্ষণ বাবা মার কথা চিন্তা করত আর কাঁদত। এটা দেখে তার স্ত্রীও খুব কষ্ট পেত। একদিন আবির মাঠ থেকে ফেরার সময় তাদের গ্রামের মন্দির থেকে গোপাল ঠাকুরের একটা মূর্তি বাড়ি নিয়ে এলো। এটা দেখে আবিরের স্ত্রীও খুব খুশি হল। আবির প্রতিদিন গোপালের মূর্তিটাকে ভক্তি সহকারে পুজো করত এবং তার সেবা দিত। আবির গোপালের মূর্তিটাকে নিজের সন্তানের মতো ভালোবাসত। তাই সে গোপালের সাথে তার দুঃখ কষ্টের কথা, আনন্দ কথা সবকিছু বলতো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গোপালের কৃপায় তাদের একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান হল। এতে আবির ও তার স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা মেয়ের নাম রাখল আরাধ্যা। গোবিন্দের কৃপায় আরও কিছু সময় পর তাদের একটা ছেলে হল, যার নাম রাখল গোপাল। সে সত্যিই গোপালের মতো সুন্দর ছিল। এইভাবে আবিরের সংসার আবার সুখে স্বাচ্ছন্দ্যে ভরে গেল। আবির তাই সবসময় সবাইকে বলে, তোমরা ঠাকুরকে সবসময় স্মরণ করো, কারণ কোনো ভক্ত যদি বিপদে পড়ে তাহলে ঠাকুর কোনো না কোনো রূপে এসে ভক্তকে উদ্ধার করবেই।